আমি চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাবো প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা। তুমি জালিমের জিন্দানখানায় গিয়েও যদি হকের ঝান্ডা ধরে রাখো, তুমি দুর্বল অবস্থাতেও যদি হকের পথে অটল আর অবিচল থাকো, দেখবে এক সময় বাতিল মাথা নোয়াতে বাধ্য হবে, হকের ঝান্ডায় সমুন্নত হবে ইনশাআল্লাহ। ইমানদার, আমাদের ইমানের আত্মমর্যাদাবোধ হৃদয়ে পোষণ করতে হবে। ইসলামের গৌরব এবং সরবুলন্দির কথা আমাদেরকে মনে রাখতে হবে, আর মনের মধ্যে কথা বদ্ধমূল করতে হবে। হকের পথে যখন রয়েছি, হকের ঝান্ডা নিয়ে যখন সামনে অগ্রসর হয়েছি, মাথা নোয়াবো তো একজনের কাছেই নোয়াবো। কথা বলো কয়জনের কাছে? যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে প্রস্তুত হয় না, আল্লাহ পাক সারা দুনিয়ার মাথা তার কদমের সামনে নত করে দেন। মুহতারাম হাজিরিন, শপথ নাও, রাজি করবা কয়জনকে? চিৎকার করে বলো কয়জনকে? কাকে? এক আল্লাহকে রাজি করবার শপথ গ্রহণ করো। আল্লাহ রাজি হয়ে বাকি যারা যারা রাজি হবে ওয়েলকাম, স্বাগত জানাই। আল্লাহকে রাজি করতে গিয়ে যারা যারা নারাজ হবে তাদেরকে রাজি করার কোনো প্রয়োজন আমাদের নাই। আল্লাহকে রাজি করতে গিয়ে যারা নারাজ হয় তাদের নারাজি, তাদের অসন্তুষ্টি আমাদের আশীর্বাদ। হে দুনিয়াবাসী, তোমাদেরকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আল্লাহকে নারাজ করে অন্য কারো মনোরঞ্জন করতে পারবো না। আল্লাহকে নারাজ করে অন্য কারো সঙ্গে প্রীত করতে পারবো না। আল্লাহ খুশি থাকলে, তোমরা যদি খুশি থাকো ওয়েলকাম। আল্লাহকে খুশি করার পর যারা যারা নারাজ হবা, তোমাদের পরোয়া করবার টাইম আমাদের নাই। এভাবে নিজেদের অধিকার নিয়ে চলো। ইমানদার, মনে রাখো, এই যে মাটিতে তুমি বসে আছো, যেই মাটিতে তুমি বিচরণ করছো, যে মাটিতে তুমি দিন গুজরান করছো, এই মাটি, এই দেশ, এই জমিন, এখানে তুমি ভাড়াটিয়া না। এখানে আমি আর তুমি ভাড়াটিয়া হিসেবে থাকি না, এখানে বাড়িওয়ালা হিসেবে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াউরাসনাল আরদাল্লাযীনা উতুল কিতাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মালিকানা আমাদেরকে দিয়েছেন। এই দেশ, এই মাটি স্বাধীন হয়েছে। এটা আধিপত্যবাদী শক্তির কাছ থেকে, সাম্রাজ্যবাদী অত্যাচারী জালিম গোষ্ঠীর হাত থেকে মাটি উদ্ধার হয়েছে অনেক ত্যাগ, কোরবানি এবং অনেক শাহাদাতের বিনিময়ে, অনেক রক্তের নজরানার বিনিময়ে। কথা বলো ঠিক না বেঠিক? কারা দিয়েছিল সেই রক্ত? শত বছর পর, শতাব্দীর পর শতাব্দী এ মাটির জন্য রক্ত দিয়েছে দেশের পূর্বসূরি ওলামায়ে কেরাম। এদেশ মুক্তি এবং স্বাধীন হয়েছে আল্লাহর নামে। কথা বলেন। সর্বশেষ স্বাধীনতার যে সংগ্রাম, 1971-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে 7ই মার্চে রেসকোর্সের ময়দানে মুক্তিযুদ্ধের আহ্বানী যে বক্তব্য ছিল, সেই ভাষণের সবচেয়ে শক্তিমান শব্দ যেটা ছিল, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ। এটাই ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। ইনশাআল্লাহর চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহর চেতনায় উদ্দীপিত হয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। কাজেই আজ যদি কেউ বাংলাদেশকে ইনশাআল্লাহর শক্তি থেকে বিচ্ছিন্ন করতে চায়, সে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাংলাদেশ ইসলাম থেকে বিচ্ছিন্ন হবে না। মনে রাখবেন একটা কথা, বাংলাদেশ এবং ইসলাম
বাংলাদেশ এবং ইসলাম একটার সাথে আরেকটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে। বাংলাদেশ থেকে ইসলাম আলাদা করলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশ থেকে ইসলামের সম্পর্ক দুর্বল হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা টেকে না, বিপন্ন হয়ে যায়। কেন? কারণ আমি এই বাংলাদেশের ইতিহাস জানি। এই বাংলাদেশটা কিভাবে গঠিত হয়েছে তার দীর্ঘ ইতিহাস আমরা পড়েছি। সেই ইতিহাস রন্ধে রন্ধে আমরা রপ্ত করেছি। তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি বিশ্ব বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কয়টি? কয়টি? তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। প্রথম শক্তি হলো ব্রিটিশের রাজ শক্তি, 2 নম্বর শক্তি হলো কলকাতার দাদাবাবুদের শক্তি, 3 নম্বর হলো পশ্চিম পাকিস্তানি পাক হানাদার বাহিনীর শক্তি। 3 শক্তিকে ঝাঁটাপেটা করে বিদায় করবার পর যেই রাষ্ট্রের জন্ম হয়েছে সেটার নাম হলো বাংলাদেশ। কাজেই কেউ এসে বলবা বাংলাদেশে ইসলাম চলবে না, আমরা বলবো যে বলবে বাংলাদেশে ইসলাম চলবে না সে বাংলাদেশে চলবে না, তাকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি। আলহামদুলিল্লাহ, স্বাধীন জাতি হিসেবে 50 বছর উদযাপন করতে পারছি। 50 বছর পর্যন্ত স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি। কার নেয়ামত? চিৎকার করে বলো, কার নেয়ামত? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাহফিল বন্ধ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হিসেবে মাহফিল বন্ধ। যারা স্বাধীনতার দোহাই দিয়ে মাহফিল বন্ধ করতে চায় তারা ইসলামের দুশমন, ওরা বাংলাদেশের স্বাধীনতার দুশমন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অথবা বাংলাদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশটা কে দিয়েছে তার নাম শুনতে চাই। জানা আছে আমাদের রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষের এমন নির্দেশনা নেই। তাহলে যারা আজ কাজ করলো, হাজার হাজার জনতার মাথার উপর থেকে চাল সরিয়ে নিয়ে গেল, ওরা কারা? ওদের পরিচয় বাংলাদেশের মানুষ জানতে চায়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব থানার এই জায়গাটায় চাপাতলিতে কারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দোহাই দিয়ে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের দোহাই দিয়ে কোরআনের মাহফিল বানচাল করবার পায়তারা করেছে? ওরা কারা? ওরা সরকারের ঘনিষ্ঠজন নয়, ওরা সরকারের কল্যাণকামী নয়, ওরা বঙ্গবন্ধুর শতবর্ষ স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানকে ইসলামের মুখোমুখি, ইসলামের মোকাবেলায় দাঁড় করাতে চায়। ওরা সরকারকে ইসলাম বিদ্বেষী সরকার হিসেবে প্রমাণ করতে চায়। এরাই হলো সরকারের সবচেয়ে বড় দুশমন। আমি আহ্বান করতে চাই,